নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার ফলে পশ্চিমবঙ্গের বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং সঙ্গে দার্জিলিং সংলগ্ন এলাকায় তুষারপাতেরও আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সমস্ত জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে। সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকতে পারে এবং ভোর ও সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়ার সঙ্গে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে উপকূলবর্তী এলাকার দিকে ঘন কুয়াশা থাকতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, যদি আমরা দেখি পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালিম্পংয়ের দিকে কিছুটা তুষারপাতেরও আশঙ্কা রয়েছে এবং উঁচু দার্জিলিং সংলগ্ন এলাকাগুলিতে একটুখানি তুষারপাতেরও আশঙ্কা রয়েছে। পাশাপাশি গ্যাংটক সিকিম সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও বেশ ভালো আশঙ্কা থাকছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে কিন্তু কুয়াশার দাপটে থাকতে পারে। দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন ঘন কুয়াশার দাপট থাকতে পারে। দেখে নেব শুক্রবার 30 তারিখ। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকার দিকে বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা কলকাতা সংলগ্ন এলাকায় এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, খড়গপুর, পাঁশকুড়া, পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি কুয়াশা কিন্তু পরিমাণটা কিছুটা থাকতে পারে। মূলত ওপরের দিকের কয়েকটা জায়গা রয়েছে, এখানে কিন্তু বিশেষ করে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি মেঘলা আকাশ থাকবে এবং কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে যারা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু বেশি কুয়াশা থাকতে পারে এবং সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি ঝাড়গ্রাম অর্থাৎ দেখুন পশ্চিম দিক সংলগ্ন এলাকায় বেশ ঘন কুয়াশা থাকতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এবং আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কলকাতার সংলগ্ন এলাকায় বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এই 3টে জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। শনিবার 31 তারিখ থেকে দেখুন কুয়াশার পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়বে। বিশেষ করে দেখুন শনিবার 31 জানুয়ারি অর্থাৎ দেখুন মাসের শেষে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি হলদিবাড়ি এইখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকায় রায়দিঘি, কাকদ্বীপ এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। তারপরে দেখুন যদি আমরা দেখি কিছুটা দক্ষিণ 24 পরগনা সংলগ্ন গোসাবাদ দিকে কিন্তু বেশ ভালো ঘন কুয়াশা থাকতে পারে সকালের দিকে এবং দেখুন হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে চন্দননগর, কলকাতা, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বেশ ভালো কুয়াশা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি পুরো বাংলাদেশ সংলগ্ন এলাকায় বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা শনিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি দেখুন এইদিকে দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এবং চাকুলিয়া, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম সমস্ত জায়গায় বেশ ভালো কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অর্থাৎ দেখুন শনিবার দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে, সূর্যের তাপ অনেকটাই কম থাকবে, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা সমস্ত জায়গাতে কুয়াশা থাকবে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর সমস্ত জায়গাতে বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে দেখুন বর্ধমান, কাটোয়া, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বোলপুর, ঘোষকরা, এদিকে কৃষ্ণনগর সমস্ত জায়গাতে বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখুন এদিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় কুয়াশা থাকার বেশ ভালো সম্ভাবনা। নলহাটি, দুমকা, সিউড়ি এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর সমস্ত জায়গাতে সকাল থেকে একদম বেশ ভালো কুয়াশা থাকতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কুয়াশার পরিমাণটা অনেকটাই বাড়বে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, রংপুর এই সমস্ত এলাকাতেও বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। রবিবার দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে রবিবার 1 ফেব্রুয়ারি কেমন কী সম্ভাবনা। দেখুন 1 ফেব্রুয়ারি রবিবার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উড়িষ্যা সংলগ্ন এলাকার কাছে, ভুবনেশ্বর সংলগ্ন এলাকার কাছে ঘন কুয়াশা থাকতে পারে। এরই ফলে দেখুন কিছুটা কিন্তু আমাদের উপকূলবর্তী এলাকার দিকে দীঘা সংলগ্ন এলাকায় বেশ ভালো কুয়াশা থাকতে পারে। তবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি হালকা কুয়াশা থাকতে পারে সমস্ত জেলাতে। দেখুন কলকাতা, খড়গপুর, পাশাপাশি দেখুন যদি বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, আরামবাগ, চন্দননগর
সমস্ত জায়গাতে সকাল থেকে ঘন কুয়াশা থাকতে পারে, অর্থাৎ কিন্তু কুয়াশার দাপটটা শুক্রবার থেকে বেশ ভালো থাকবে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে নলহাটি, সিউড়ি, দুমকা, এদিকে দুলিয়ান, পাশাপাশি মালদা সমস্ত জায়গাতে বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখে নেব যে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি পরিবর্তন। 30 তারিখ শুক্রবার দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে, অর্থাৎ দেখুন শীতের কিন্তু কিছুটা পরিমাণ কিন্তু শীত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনই শীত বিদায় নয়, পরবর্তীকালে কিন্তু আবারও নতুন করে শীত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন শুক্রবার 30 তারিখ রাত্রি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে আরামবাগ, চন্দননগর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, যা এদিকে হলদিয়া সমস্ত জায়গাতে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি দেখুন বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় 17 ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে সিউড়ি এবং দেখুন দুমকা, নলহাটির দিকে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং মুর্শিদাবাদ, সনন এলাকায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি ফেব্রুয়ারি মাসে 2 তারিখে কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন 2 ফেব্রুয়ারি যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু প্রায় একই থাকতে পারে। কলকাতার সংলগ্ন এলাকায় প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে 16 ডিগ্রি থাকতে পারে। এবং তখন যদি আমরা দেখি প্রায় অনেকটাই কাছাকাছি থাকবে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু আবারও নতুন করে একটু শীত পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে আবারও কিন্তু নতুন করে শীত দেখা দিতে পারে। কাটোয়া সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং বর্ধমান, নদিয়া, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বংলা এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আরামবাগ, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চন্দননগরের দিকে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়া সংলগ্ন বলরামপুর, রঘুনাথপুর, পুরুলিয়ার দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে 12, সিউড়ির দিকে 14, নলহাটির দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদের দিকে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মঙ্গলবার কিন্তু তাপমাত্রা মোটামুটি একই রকম থাকলেও পরবর্তীকালে দেখুন যদি আমরা ফেব্রুয়ারি মাসে 10 তারিখ করে দেখুন যদি আমরা ফেব্রুয়ারি মাসে 10 তারিখ করে দেখি তখন কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু তাপমাত্রা আবারও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ দেখুন ফেব্রুয়ারি মাসে কিন্তু আবারও শীত পড়তে পারে, নতুন করে কিন্তু শীত পড়তে পারে। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে এবং কোলাঘাট, খড়গপুর এদিকে চাকুলিয়ার দিকে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন বর্ধমানের দিকে তাপমাত্রা আবারও নতুন করে 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়া, কাটোয়ার দিকে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আরামবাগের চন্দননগরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এই সমস্ত জায়গায় দেখুন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় আবারও নতুন করে তাপমাত্রা কমে গিয়ে 10 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না, শীত কিন্তু আবারও পড়তে পারে। দেখে নেব পরবর্তীকালে তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন যদি আমরা মোটামুটি 12 ফেব্রুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা প্রায় দেখুন 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন করে আবারও শীত পড়তে পারে। বিভিন্ন জায়গাতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বিশেষ করে কলকাতার দিকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং পাশাপাশি চন্দননগর, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে। বর্ধমান, আরামবাগের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 11 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়া, দুর্গাপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে তাপমাত্রা দেখুন 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। নলহাটি, দুমকার দিকে 12 এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম সংলগ্ন এলাকায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় 13 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। মূলত রাজশাহীর দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, ময়মনসিংহ, সিলেটে 15 এবং রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন কুয়াশার কিন্তু দাপট অনেকটাই থাকবে। শুক্রবার 30 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু থাকতে পারে। মূলত সকালের দিকে বিশেষ করে দেখুন খুলনা, কলাপাড়া অর্থাৎ উপকূলবর্তী বিভাগগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন এই যে সিলেটের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। বাকি সমস্ত জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।